এটা জোরে হাত তালি দাও, গোল হয় কিনা দেখা যাক। একটু সুইং হয়ে গেল সাহেবের। 3 cheers ফর জনসাধারণ, হেপে। 3 cheers ফর বড় বাবু, হেপে। মেজো বাবু, হেপে। পুলিশ স্টাফ সবাই হেপে। 3 cheers ফর জনসাধারণ, হেপে। নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার যৌথ উদ্যোগে 16 দলীয় নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল নবগ্রামের চানক ফুটবল ময়দানে। গত 9 আগস্ট আদিবাসী দিবস উপলক্ষে ফুটবল খেলার সূচনা করেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত। 1 মাস ধরে খেলার শেষে রবিবার জমজমাট ফাইনাল খেলার আয়োজন করা হয়। এই দিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, নবগ্রাম বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, আদিবাসী কল্যাণ সমিতির রাজ্যের সহসভাপতি জামিন হাসা, জেলা সম্পাদক কবিরাজ সরেন, নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত, আমন্ত্রিত বিশিষ্ট জনেরা। সকলের উপস্থিতিতে আদিবাসী নৃত্যে ও স্থানীয় ভারত সেবাশ্রমের ছাত্রীদের প্যারেড শেষে পুলিশ সুপার ও বিধায়ক ফুটবল মেরে ফাইনাল খেলা শুরু করেন। খেলাকে ঘিরে মাঠে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। ফাইনালে 2-1 গোলে জয়লাভ করে নলহাটি দাদাভাই দল মুর্শিদাবাদ সাঁওতাল প্রাউড দল পরাজিত হন। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমার আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, জোহার জানি। দুই কথা না বললেই নয়। গত 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনারম্বরে একটি ছোট্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, 16 দলের প্রতিযোগিতা। এটা ট্র্যাডিশনাল একটা খেলা, নবগ্রাম থানার অন্তর্গত চানকের এখানে হয়ে থাকে, থানার সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে নিয়ে। তো সেই খেলার উদ্যোগটা আমি জামিনবাবু আলোচনা করেছিলাম যে হোক না ছোট করে শুরুটা, শেষটা না হয় একটা ভালো করেই করা যাবে। তো দীর্ঘ 1 মাসের উপর সময় প্রায় কাটিয়ে আজকে 8 তারিখ সেপ্টেম্বর মাসের আমরা এই খেলা পরিসমাপ্তি করলাম। দুটো দল যারা নিজেদেরকে প্রচেষ্টাতে ভালোভাবে উঠে ফাইনাল খেলায় উঠেছে, তাদেরকে প্রতিটা দলের প্লেয়ারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। একজন হেরেছে, একজন জিতেছে, কিন্তু তারা খেলার সুযোগ আচরণ দিয়ে এই মাঠকে, দর্শকদেরকে এত সুন্দর আনন্দ দিয়েছে। সর্বোপরি মাঠের মধ্যে যে একটা জীবন আছে, সেই জীবনটাকে উপলক্ষ করার জন্য সকলকে আকর্ষিত করেছে, তার জন্য তাদেরকেও অভিনন্দন জানাই। এই খেলার আমার পৃষ্ঠপোষক আমার সম্মানীয় মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার, তিনি এসেছেন এই খেলার আজকে ফাইনাল দিনে। এই খেলার আকর্ষণকে আরও আপনাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয় নবগ্রাম শ্রী কানাইচন্দ্র মণ্ডল মহাশয় সেখানে আজকে ফাইনাল খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মব্যস্ততায় তারা এখান থেকে চলে গেছেন খেলা চলাকালীন। পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রী রূপলাল মণ্ডল মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট উদ্যোগী এবং খেলাপ্রেমী মানুষ অডিটন এই সংস্থা তার কর্ণধার ইমরান হোসেন মহাশয় এবং পুরনো যারা প্লেয়ার রয়েছেন সকলের নাম আমি তো জানি না। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এই খেলাটাকে এসে যে আপনারা উপভোগ করলেন এবং আমার এই উদ্যোগটা এবং জামিনবাবুর যে উদ্যোগটা আছে তাকে সাফল্যমণ্ডিত করলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। দর্শক বন্ধুদের মধ্যে এখনো আছে প্রায় বল। আগস্ট আদিবাসী বিশ্ব দিবস উপলক্ষে আজকে আমাদের এই সম্প্রীতি ম্যাচ, একদিকে পুলিশ প্রশাসন, তার সঙ্গে আমার আদিবাসী জেলা সংগঠন মিলিত হবে আজকে আমাদের মধ্যে যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ, সেই বোধের আজকে যে ফুটবল খেলা শুরু হয়েছিল তার আজকে সমাপ্তি হচ্ছে। এই খেলাতে আমি খুশি যে আমার সম্মানীয় এসপি উপস্থিত হয়েছে এবং আমরা যখন 9 আগস্ট যখন আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করি সেদিনকে আমার জেলার ডিএম সাহেব উপস্থিত হয়েছে। আর আজকে আমার এসপি সাহেবের মধ্যে দিয়ে আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের যে খেলা, সম্প্রীতির যে খেলা, তার আজকে পরিসমাপ্তি করবে। খুব ভালো লাগছে এবং প্রচুর দর্শক মাঠে আছে এবং আজকে বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে খেলা চলছে এবং খেলার মধ্যে দিয়ে
জয় পরাজয় নিশ্চিত হবে। আমি বিশেষ কাজে একটু বাইরে যাচ্ছি, যেতে হচ্ছে আমাকে। আজকে সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল। আজকে জঙ্গিপুরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, আবার সাগরদিঘি বিডিসিএলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, তারপরে আজকের এই অনুষ্ঠান। আজকের দিন খুবই আমাদের কাছে একটা গর্বের দিন। আমরা সেই 9 আগস্ট থেকে আজকে 8 সেপ্টেম্বরে উপস্থিত হয়েছি। এই কটা দিন আমাদের কাছে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, আজকে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, আজকে ধর্মের নামে আজকে ছোটো জাত বড় জাতের প্রশ্নগুলি আজকে বড় আকারে দেখা যাচ্ছে। আজকে কোথাও আজকে গোমাংস, কোথাও আজকে কোনো কারণে আজকে সংখ্যালঘু ভাই, ছোটো জাত, আদিবাসী, শিডিউল কাস্টের আজকে গোটা ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে যেভাবে আজকে তাদের প্রতি অত্যাচার চালাচ্ছে, সেটা আমাদের কাছে দুঃখ। চণ্ডীগড়ের ঘটনা নিয়ে আমরা সবাই জাস্টিস চাই। সেই জাস্টিসের নামে কিছু কিছু উচ্ছৃঙ্খলতা আমরা দেখছি, কিছু কিছু ঘটনা দিয়ে আজকে গোটা পশ্চিমবাংলায় অশান্ত করার চেষ্টা করছে। আমরা তীব্রভাবে তার নিন্দা করছি। আজকের এই খেলার মাঠ থেকে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এই খেলার মধ্যে দিয়ে আমাদের প্রশাসকের প্রধান আমাদের মাননীয় এসপি সাহেব আছেন। আমরা আশা করব যে আজকে সেই সমস্ত ডাক্তারদের কাজে যোগদান করে প্রকৃত যারা জাস্টিস, তাদের কঠোরতম শাস্তির জন্য আজকে বিধানসভায় এই রাজ্যের জননেত্রী মমতা ব্যানার্জি আজকে অপরাজিত আইন নিয়ে এসছেন, যে আইনের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে সেই ধর্ষণকারী খুনিদের শাস্তির একটা কঠোরতম ব্যবস্থা করেছেন। আজকে সেই আইন পাস হয়েছে এবং সেই আইন ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে সইয়ের জন্য গেছে। সেটা সই হয়ে এলে আজকে আদিবাসীদের যে আদিবাসী তো বটেই, সমস্ত অংশের মহিলাদের প্রতি যে অন্যায়, অত্যাচার, ধর্ষণ, খুন, আজকে সেই ক্ষেত্রে আজকে আমরা মনে করি তারা প্রকৃত তারা জাস্টিস পাবেন, বিচার পাবেন। এবং সেই জাস্টিসের জন্য আমার জননেত্রী মমতা ব্যানার্জি, আজকে আমার গোটা তৃণমূল কংগ্রেস, আমরা সবাই চাই আজকে খুনিদের, যে ধরনের খুনি হোক না কেন, তাদের শাস্তি হওয়া খুব দরকার। সর্বোচ্চ শাস্তি ফাঁসির মতো কঠোরতম আইন আজকে হয়েছে। সেই আইন আজকে প্রয়োগ করা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আজকের খেলার মাঠে দাঁড়িয়ে আমরা চাইছি প্রকৃত জাস্টিস আমরা চাইছি। এবং আমরা চাইছি যে আগামী দিন এই অপরাজিত আইন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এবং আমাদের দেশে কার্যকরী হোক, আমরা এটা চাইছি। ধন্যবাদ। ধরে দিয়ে ক্যামেরা দিকে এদিকে এদিকে বিশেষ ভূখণ্ড এবং আমাদের আদিবাসীদের উত্তরীয় জোরে হাততালি হোক আমাদের সাঁওতাল অর্থাৎ আদিবাসীদের